এরপরে তো নতুন ক্লাস, নতুন ড্রেস, তাই না? তুমি কোন বলো যে আমি বলে টাকা সব খেয়ে ফেলি। কয় টাকা গোছাইছো? ঘুম শেষ হয়ে গেছে? ঘুম কি শেষ হয়ে গেছে? ঘুম শেষ হয়ে গেছে? রান্না করার জন্য সবকিছু গুছায় নিলাম। এখানে ফুলকপিটা হালকা ভাপ দিয়ে পানি ফেলাই দিব। বল নিয়ে হাজির হয়ে গেলাম। দেখি এখানে কি নিয়ে আসলো তোমার বাবা। কি তুমি গান গাইতেছ? এখানে দেখা যাইতেছে কি লবণ। আমার ড্রয়িং রুমের বেহাল অবস্থা, সবকিছু সরায় নড়ায় পরিষ্কার করে নিলাম। এখান দিয়ে দেখি সামরিন অনেক কাগজ ছিঁড়ে ছিঁড়ে ফেলায় রাখছে। কাগজগুলিকেও বের করে নিলাম ঝাড়ু দিয়ে। অনেকখানি ময়লা বের হয়েছে। সামরিন লিখতে গেলেই ওর পেন্সিল খুঁজে পায় না, রাবার খুঁজে পায় না। কয়েকটা পেন্সিল পাইলাম, রাবার পাইলাম, সাইড দিয়ে পড়েছিল ওগুলি পাইলাম। আমার ঘর গোছানো শেষ। যতক্ষণ বাচ্চারা ঘুমায় আছে ততক্ষণই সুন্দর মতো গোছানো থাকবে। ঘুম থেকে উঠেই শুরু হয়ে যাবে যুদ্ধ ওই ঘরে। চলেন রান্নাঘরে যাই। এখানে আমি রান্না বসা দিছি, ডিম সিদ্ধ করে নিচ্ছি। এখানে নিয়ে নিছি বড় সাইজের একটা ফুলকপি। আজকে ডিম দিয়ে ফুলকপি রান্না করব। এখানে আছে ধনেপাতা, এটাও পরিষ্কার করে নিব। আর একটু ফুলকপি ভর্তা করব। ডিমটা সিদ্ধ হইতে থাক, আমি এগুলি গুছাই নেই। রান্না করার জন্য সবকিছু গুছাই নিলাম। এখানে ফুলকপিটা হালকা ভাপ দিয়ে পানি ফেলাই দিব। এই জন্য চুলায় সিদ্ধ বসাই দিলাম। সিদ্ধ করব না, হালকা একটু ভাপ দিব। এদিকে ধনেপাতা কেটে নিছি, কেটে ধুয়ে নিছি। পানি ঝরার জন্য এখানে রেখে দিলাম। পানিটা ঝরে গেলে বক্সে রেখে দিব ফ্রিজে। পানি করতেছে। এদিকে ডিমগুলি ছিলে নিলাম, পেঁয়াজ কেটে নিছি। এখানে যে ফুলকপিটা ভর্তা করব ওই ফুলকপিটা সিদ্ধ করে নিছি, হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিছি। এখন শুকনা মরিচ, সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে ভর্তা করব। শুকনা মরিচটা আমি চুলার সাইডে দিয়ে রাখছি, হয়ে গেছে। এটা হালকা একটু ভাপ দিয়ে নিলে এটার গন্ধটা চলে যাবে পানিটা ফেলাই দিলে। সাথে আলুগুলিও দিয়ে দিছি। আলুগুলি আর উঠায় রাখিনি, এটার সাথে ছিল, এইভাবেই সিদ্ধ বসাই দিলাম। সিদ্ধ হইতে থাক। ধনিয়া পাতাগুলি পানিটা ভালো করে ঝরা নিতে হবে। এটার উপরে সরাই রাখি। আর এই তো সবজির ছিলকাগুলি এখানে রেখে দিছি, এগুলি গাছে দিয়ে দিব। কিছু ফালাই নাই, আজকে এখনো গাছে পানি দেওয়া হয় নাই, একদম শুকনা গাছের গোড়া। আমার এই মানি প্ল্যান্টটা কাটছি, কাটার পর আবার এই যে ফোট বের হয়েছে নতুন করে, অনেকগুলি ফোট বের হয়েছে। যাই ময়লা এলাইছে, ময়লা দিয়ে আসি। তো বলক এসে পড়ছে পানিটা। এখন এটা পানিটা ফেলে দেবো, ফেলে দিয়ে তরকারিটা বসাই দেই।
কাপড় চেঞ্জ করা হয়ে গেছে? আজকে ড্রয়িং কেমন হয়েছে? ওকে বলা লাগবে কেমন হয়েছে? একদম ভালো। তাই স্কুল ড্রেস ধুয়ে দিই, এগুলি তো আর লাগবে না। হুম, প্যান্ট কই? এদিকে রাখো। এরপরে তো নতুন ক্লাস, নতুন ড্রেস, তাই না? তুমি কোন বলো যে আমি বলে টাকা সব খেয়ে ফেলি। কয় টাকা গোছাইছো? কয়দিনের টাকা জমাইছো? এই পুরো পরীক্ষা। আর বাকি টাকা খাইছো? উঠাও। আগের 2 দিন কোনো টাকা জমাতে পারছি না। আচ্ছা, এইভাবে রাখো না, তোমার বাবার থেকে আস্ত নোট নিয়ে তারপরে রাখো। এখানে রেখে দিই না, তারপর ব্যাংকে রেখে দিও। এই ড্রেস তো আর লাগবে না, ধুয়ে রেখে দিই, তাই না? তার পরীক্ষা শেষ, মহা খুশি। এই যে মোজা পড়ে গেছে। তুমি কি এখন হ্যাপি? লম্বা একটা ছুটি না? এরপরে নতুন বই, নতুন ক্লাস, সবকিছু নতুন নতুন। আজকে কি ড্রয়িং করছো? একটা কলস আর গাছ ড্রয়িং করছি। শুধু এই দুইটাই ছিল নাকি আরো ছিল অপশন? আর সবগুলাই ছিল, এর থেকে 2টা করা লাগবে। আর দুইটা কি ছিল? জবা, জবা আর প্রজাপতি। তুমি করছো কলস আর গাছ। সুন্দর মতো কালার করছিলা। এখন কি করবা? ঘুমাবা? যাও তাই, ঘুমাই থাকো গা। কিছু খাবা? তাই করো, একটু পানি খেয়ে যাও। দোকান থেকে কি খাইছো সকালে? ডাল ভাজা। আচ্ছা যাও, একটু পানি খেয়ে তারপরে ঘুমাই থাকো গা। আমি আমার কাজ শেষ করি। তো সকালে ফারিক নাস্তা খেয়ে গেছিল, আজকে আর ডিম খাই নাই। সকালে বলতেছে আম্মু আজকে ডিম দিও না, চা দাও আর রুটি দাও। কি করো? পানি খাচ্ছ? দাঁড়ায় দাঁড়ায় পানিটা খাইলা? যাও, গাছগুলিতে পানি দিয়ে দেবো এখন, আর সবজির খোসাগুলিও দিয়ে দিব সব গাছে। তার আগে কাপড়গুলি উঠায় নিয়ে নেই। কালকে তেমন কাপড় ধোয়া হয় নাই, সবগুলি কাপড় ভিজায় রাখলাম, পুরো এক বালতি কাপড় হয়ে গেছে। এখন কিছুক্ষণ ভিজানো থাক, তারপরে পরে ধুয়ে নেব। এদিকে কে কে এখানে? কে এখানে? হ্যাঁ, ঘুম শেষ? ঘুম শেষ হয়ে গেছে? ঘুম কি শেষ হয়ে গেছে? ঘুম শেষ হয়ে গেছে? চুপে চুপে উঠে এখানে এসে টিভি দেখতেছ? তোমার দাদা এখনো ঘুমায় আছে? হ্যাঁ, দাদা কি ডাকবো নাকি আরো ঘুমাবে? ও, দাদা ঘুমায় আছে আর তুমি চুপে চুপে টিভি দেখতেছো দাদার, না? চালে কি করছো? দাদা ঘুমায় দিয়েছে, আমি তাড়াতাড়ি যেটা টিভি দেখি। আচ্ছা তাহলে দেখো। ডিমগুলো একদম লাল লাল করে ভাজবো। হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে একটু লবণ দিলাম।
ভর্তাটা বানানোর জন্য শুকনো মরিচ নিয়ে নিলাম, সাথে একটু লবণ, পেঁয়াজ, সরিষার তেল। সুন্দর করে ভর্তাটা বানায় নেব। আমি এই প্রথমবার বানাচ্ছি ফুলকপির ভর্তা, অনেকের দেখছি বানাইতে, তাই আজকে আমি একটু বানাই নিব। সাথে একটু ধনেপাতা দিয়ে দিব। শুধু এই ভর্তাটা দিয়েও ভাত খাওয়া যায়, অনেক মজা লাগে এই ভর্তাটাও। পেঁয়াজ ভর্তা, সাথে যেহেতু সরিষার তেল দেওয়া আছে। সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটা। আমার ভর্তাটা রেডি, সাথে ধনেপাতা দিয়ে দিছি। ধনেপাতা সরিষার তেলের একটা ঘ্রাণ বের হয়েছে। এখানে ভালো করে তরকারিটা কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে লাগা দেবো, নাহলে ফুলকপিটা ভেঙে যাবে। আর অল্প একটু কষায় নিব, তারপরে ঝোলের পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে রাখি। ধনেপাতাগুলি এখনো পানি ছাড়ে নাই, পানি ঝরে গেলে তারপরে ফ্রিজে রেখে দিব বক্সে, তাহলে অনেক দিন থাকবে। তরকারিটা হয়ে গেছে, এখন উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিব। তারপর চুলায় একটু গরম পানি বসায় দিব কাপড় ভিজানোর জন্য, পরে ভাত বসাবো। বেশি করে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এটা এখনই নামাই নিব, আর ঝোল শুকাবো না। রেডি আমার তরকারি। বল নিয়ে হাজির হয়ে গেলাম। দেখি এখানে কি নিয়ে আসলো তোমার বাবা। কি তুমি গান গাইতেছ? এখানে দেখা যাইতেছে কি লবণ। এখানে রেখে দাও। আর নিয়ে আসলো কি? কেন আগে বলা না এগুলো ছিল? আমি তো জানি না। এগুলি খেয়ে অনেক মজা পাইছো না, এই জন্য তো আবার নিয়ে আসলো। রুটিগুলি আসলে অনেক মজা। আমার ভাল লাগে না। তোমার ভাল লাগে না? তোমার তো ভাল লাগবে না। আর কি নিয়ে আসলো? আর নিয়ে আসে চকস। যাও ওই উপরে ফ্রিজের উপর তো ওই বক্সটা নিয়ে আসো। আমি তো জানি না বাবা, কালকে খায়ো। আছে আরো? আচ্ছা সমস্যা নাই, সকালে খায়ো। তুমিও হেল্প করতে চাও? তাহলে করো, এটা আমার ভালো। দেখি কোনটা ছিল, এটা উপরে রাখো, এটা আগে খেয়ে ফেলো। সকালে এগুলো একটা কাজে দিও। আচ্ছা খাও। সকালে নাস্তা এটাই খাবা না? ঠিক আছে। এটার বক্স মুখা কি করছো? মুখা দাও। ওই যে উপরে রেখে এসো। এগুলি খেয়ে অনেক মজা পাইছে, এই জন্য আবার নিয়ে আসলো। নাও, আম্মুকে কে হেল্প করবা? সামনে করো। শোনো, তুমি এটা লবণটা রান্না করে রেখে এসো। আর এটা তো তুমি রাখতে হবে, এটা তো ফ্রিজের উপরে দাদা রাখবে, বুঝছো? আর তুমি ওইটা রেখে এসো। আর তুমি নিয়ে এটা জায়গায় রেখে এসো। না, রেস্ট করা লাগবে না বাবা, পড়ে যাবা, যাও। হ্যাঁ সুন্দর করে ওইটা রাখা হয় নাই, ফারিক ওইটা রাখা হয় নাই, সুন্দর করে রাখো। বক্সটা ঘুরায় রাখো, ওইভাবে রাখতে হয় না, তাহলে ফ্রিজ খুলতে গেলে পিছনের দিকে দাও। হ্যাঁ সামরিন রাখছো লবণ? সত্যি? আর একটা জালি নিয়ে আসো, এনে এটা ঢেকে রাখো। যাও, ব্লু কালারের যেটা আছে ওইটা নিয়ে আসো।
পেন্সিল পেন্সিলের খবর। দেখে আমি আনছি। তুমি নিয়েছো? দাদা আচ্ছা ঠিক আছে থাক।